মানুষ মানুষের জন্য, তা আরও একবার প্রমাণিত হলো। একটি দুর্যোগ গোটা দেশকে এক করে দিল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্টি বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যা কবলিত হয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর মিলছে না কবর দেওয়ার জায়গাটুকু। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষজন। এর সাথে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও ফান্ড সংগ্রহ করছেন। দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনকে উদ্ধারে যাচ্ছেন স্বেচ্ছাসেবী মানুষজন। কাভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ ভরে নিয়ে যাচ্ছেন শুকনো খাবার, জরুরি ওষুধ, নিরাপদ পানি, চাল, ডাল ইত্যাদি। কিছু জায়গায় বানভাসীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ। আবার বন্যার্তদের সহযোগিতায় অনেক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীরা একদিনের বেতন দান করেছেন। এমনকি সেনাবাহিনী ও বিজিবি তাদের একদিনের বেতন দান করে দিয়েছেন। অর্থাৎ যে যার জায়গা থেকে যেভাবে পারছেন সেভাবেই দাঁড়াচ্ছেন বানভাসী মানুষদের জন্য। এমন একতাবদ্ধ বাংলাদেশ আগে কেউ দেখেনি। ত্রাণ দিয়ে শত শত মানুষ যুক্ত হচ্ছেন। কেউ নিয়ে আসছেন জামা কাপড়, কেউ আনছেন শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, চিড়া, কেক, পাউরুটি, বিশুদ্ধ পানি, মোমবাতি, আরও অনেক সামগ্রী। কারো হাতে আবার আছে স্যানিটারি ন্যাপকিন। এমনকি বাচ্চাদের ডায়পার নিয়ে হাজির হয়েছেন অনেকেই। ত্রাণ তহবিলে এসেছে বিভিন্ন খাবার, স্যালাইন সহ বিভিন্ন ওষুধ। যারা খাবার সামগ্রী দিতে পারেননি তারা দিয়েছেন নগদ অর্থ। শিশু থেকে বৃদ্ধ সবাই সারিবদ্ধভাবে ত্রাণ দিচ্ছে। সেখানে থাকা শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে সেই ত্রাণ সংগ্রহ করছে। সেগুলো সাজিয়ে বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ নিয়ে ছুটছে আরেক দল। শুক্রবার এমনই এক চিত্র দেখা গেছে টিএসসি এলাকাতে। সবার অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। বন্যার্তদের পাশে থাকতে পেরে যেন তাদের চোখে মুখে আনন্দ। এমন দৃশ্য মন ছুঁয়ে গেছে কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের। প্রত্যাশার চেয়ে এত সাড়া পেয়ে মুগ্ধ তারা। সবাই একত্র হয়ে বিপদের ঢাল হওয়ার বিষয়টিকে চোখের শান্তি বলেও মনে করেন শিক্ষার্থীরা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।